বলছে যাও যাও, তুমি স্থির হয়ে ঘরে ফিরে যাও, এভাবে পাগলামি করো না। ক্রমে ক্রমে ভব সমুদ্র তুমি উন্নতি পাবে। তো ভাগবতের প্রভুপাদ তাৎপর্যতে ভাগবতের দশম স্কন্ধে একটি শ্লোক উদ্ধৃত করেছেন, চতুর্দশ অধ্যায় শ্লোক নম্বর 58। समाश्रिता जे पदपल्लव प्लवं महत्पदं पुण्य जसो मुरारे भवाम्बुधि वश्च पदं परं पदं 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 दद्विपदं नाथे सं। এই জড়জগৎ ঠিক একটি বিশাল সমুদ্রের মতো, তা ব্রহ্মলোক থেকে শুরু করে পাতালোক পর্যন্ত বিস্তৃত। সমুদ্রের মতো এই সমুদ্র বহু লোক বা দ্বীপ রয়েছে। ভগবত ভক্তি সম্বন্ধে অবগত না হওয়ার ফলে বদ্ধজীব এই সমুদ্রে সাঁতার না জানা মানুষের মতো হাবুডুবু খাচ্ছে। এই সাহিত্য এটাকে ভবসাগরের সঙ্গে তুলনা করা আছে। হ্যাঁ, ভবাম্বুধি, ভবাম্বুধি পশ্চপদম, ভবসাগর ভবাম্বুধি, অম্বু মানে জল, অম্বুধি মানে জলের যেখানে ধারণ করে রেখেছে সে অম্বুধি। তো অম্বুধি ভবসাগর। প্রপাত বলছেন পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত বিরাট বড় সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই গ্রহ নক্ষত্র এটা দ্বীপের মতো। তো সমুদ্রের বহু দ্বীপ, বহু লোক বা দ্বীপ রয়েছে। আর এখানে জীব কি হচ্ছে, এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছে। আমাদের বেঁচে থাকার সংগ্রাম ঠিক ঠিক সেই রকম। ঠিক আছে, সকলেই এই ভব সমুদ্র থেকে উদ্ধার লাভের চেষ্টা করছে। এই সমুদ্র এক লাফে পার হওয়া যায় না, কিন্তু কেউ যদি চেষ্টা করে তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপায় সে সমুদ্র পার হতে পারে। উন্মাদের মতো আচরণ করে এই সমুদ্র পার হওয়া যায় না। তা সে যতই উৎসাহী হোক না কেন, শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা তার প্রতিনিধির নির্দেশ অনুসারে ধৈর্য ও বুদ্ধিমত্তা সহকারে সাঁতার কেটে এই সমুদ্র পার হওয়ার চেষ্টা করতে হয়। তাহলে একদিন এই সমুদ্রের পরপারে প্রকৃত আলয়ে ভগবত ধামে পৌঁছানো যাবে। তো বলা হচ্ছে সমাসিতা যে পদপল্লব প্লবং, সমাসিতা সম্যক রূপে আশ্রিত নেবে। কার আশ্রয় নেবে? মহৎ পদং, মুরারি ভগবান মুরারি কৃষ্ণের সে মহৎ পদের যে আশ্রিত নেবে সম্যক রূপে, সে কি হবে না ভবাম্বুধি, এই ভবসাগর তার জন্য একটা গোষ্পদ, বাছুরের পুরের যে গাড্ডা হয় সেরকম হয়ে যাবে। তখন এই যে ভবসাগর পদং পদং যে বিপদং, যেখানে প্রতি পদে পদে বিপদ আছে, সেই বিপদ আর তাদের প্রতি থাকবে না যারা কি করবে না ভগবান মুরারির চরণকমলে আশ্রয় নেবে। তো মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। লোকের কাছে বাহাবা বাহাবা পাবার জন্য কপট বৈরাগের অভিনয় করো না, অনাসক্ত হয়ে যথাযোগ্য বিষয় ভোগ করো। মহাপ্রভু রঘুনাথ দাসকে পরীক্ষা করছেন কতটা আসক্তি আছে। তো তাছাড়া কেউ ভক্তি লাইনে আসলে প্রথমে খুব উৎসাহ দেখায়, সংসার প্রতি বৈরাগ্য দেখায়, বৈরাগ্য দেখে ছেড়ে ছেড়ে চলে যায়। তারপর সংসারের কথা মনে পড়ে, আবার সে গিয়ে বিবাহ টিবাহ করে ঘরে থাকে। সেই জন্যই আমরা সবাইকে তৎক্ষণাৎ সংসার ত্যাগ করতে উৎসাহ দেওয়া উচিত নয়, বরঞ্চ সংসারের জ্বালাটা ভুগে যদি বৈরাগী হয় তাহলে আরো ভালো হবে। তো অনেক সময় মুনি ঋষি সাধুদের কথা শ্রবণ করে মানুষের মতন ভাবো আমিও সাধু হয়ে যাব, আমাকে লোকের সম্মান করবে, পূজা করবে। এই ভোগের কথাগুলো, সাধুদের ভোগের বিষয়গুলো মাথায় নিয়ে অনেক
উম, সাধু হতে বা বৈরাগী ভাব দেখায়, সেটা বলছে মর্কট বৈরাগ্য। বৈরাগ্য বিভিন্ন প্রকারের আছে। মর্কট বৈরাগ্য রয়েছে, ফল্গু বৈরাগ্য রয়েছে, শ্মশান বৈরাগ্য রয়েছে, তারপরে যুক্ত বৈরাগ্য রয়েছে। তো মর্কট বৈরাগ্যটা কি? যেরকম বান্দর, বান্দরেরা পুরা মুনি ঋষির মতন থাকে, ঘর নাই বাড়ি নাই। মুনি ঋষিদের তো একটা আশ্রম আছে, এদের আশ্রমও নাই, গাছের থাকে। সে আবার একটা গাছের নাই, গাছ থেকে গাছ ঘুরে বেড়ায়। তবে এদের কোনো বেশ পোশাক পরা নেই। মুনি ঋষিদের থাকলে কৌপিন আছে, এর কোনো কৌপিনীও নাই। তারপরে এরা কি করে? মুনি ঋষিদের মতন ফল মূল খেয়ে থাকে, দেখতে উপরে পুরো মুনি ঋষিদের মতন, কিন্তু ভিতরে কি করছে? মর্কট সবসময় যৌন বাসনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাকে মর্কট বৈরাগ্য বলা হচ্ছে। উপরে ঠিক সাধুর মতন, কিন্তু ভিতরে বিশ্ব ভোগের বাসনা। ফল্গু বৈরাগ্য, ফল্গু নদী উপরে শুকনো, একটু জল খুললে, একটু মাটি খুললেই প্রচুর জল। তো আমার উপরে বৈরাগ্য, কিন্তু ভিতরে খোঁজ দেখলে প্রচুর কামনা বাসনা ভরে আছে। মহাপ্রভু বলছেন তোমার মর্কট বৈরাগ্য দেখাতে হবে না, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হন। তুমি ঘরে যাও, অনাসক্ত হয়ে থাকো, যতটুকু বিষয় দরকার ততটুকু ভোগ কর। তো প্রভুপাদ তার তাৎপর্য বলছেন, অনেক বড় তাৎপর্য। এই শ্লোকে মর্কট বৈরাগ্য শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির বিশ্লেষণ করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, বাহ্যের দৃষ্টিতে বানরেরা যেমন গৃহাদি অথবা বস্ত্রাদি বর্জিত হয়ে বনে বাস করে, বৈরাগ্য বিশিষ্ট পুরুষদের মতন বলে মনে হয়। বৈরাগ্য বিশিষ্ট অথচ ইন্দ্রিয় তর্পণ থেকে নিবৃত্তি হয় না, তেমনি লোক দেখানো বৈরাগ্যকে মর্কট বৈরাগ্য বলে। পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পথে প্রতিবন্ধক স্বরূপ দর্শন করে জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ বিরক্ত না হওয়া পর্যন্ত প্রকৃত বৈরাগ্য অবলম্বন করা যায় না। কি করতে হবে? না বৈরাগ্য কিরকম আসবে? না ভগবত ভক্তির আনন্দ পেয়ে যখন জড় বস্তুকে ত্যাগ করবে। ভক্তি পরেশানুভব বিরক্তি, ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের অনুভব হবে, তখন আধ্যাত্মিক জীবনের প্রতি আসক্ত হবে, তখন ভৌতিক বস্তুর প্রতি বিরক্তি আসবে। যে পর্যন্ত ভৌতিক বস্তুর প্রতি বিরক্তি না এসেছে, সে পর্যন্ত ওই মর্কট বৈরাগ্য দেখানো ঠিক নয় বলে বলা হয়েছে। যা শুদ্ধ ভক্তির অনুকূল রূপে যাবজ্জীবন স্থায়ী না থাকে, ক্ষণিক বা ফল্গু, তাই শ্মশান বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। মানুষ যখন কোনো মৃতদেহ শ্মশানে নিয়ে যায়, তখন সাধারণত তার মনে হয় দেহের এইটি হচ্ছে চরম পরিণতি, তাহলে আমি কেন দিন রাত কঠোর পরিশ্রম করছি। এই ভাবনা স্বাভাবিক ভাবেই শ্মশানে যাওয়ার সময় মনের উদয় হয়, কিন্তু শ্মশান থেকে বাড়ি ফেরা মাত্রই আবার তারা জড় সুখভোগের জন্য বৈষয়িক কার্যকলাপে লিপ্ত হয়। এটিকে বলা হচ্ছে শ্মশান বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। ভগবানের সেবার জন্য নিতান্ত অপরিহার্য বিষয়ের ভোগ স্বীকার করে সেই বিষয়ে অভিনিবেশ পরিত্যাগ করে জীবনযাপন করলে কর্মফলের অধীন হতে হয় না। বিষয় ভোগ করবে না তা নয়, যতটুকু দরকার ততটুকু স্বীকার করবে জীবন ধারণের জন্য, সেটাও ভগবানকে কেন্দ্রে রেখে করবে। আবার তারপরে বেশি অভিনিবেশ করবে না। এই সব কিছু সতর্কভাবে পালন করতে হবে। তাহলে কি হবে? না সে কর্মফলের অধীন হবে না। তো ভক্তি সম্বন্ধে, ভক্তির সম্বন্ধে শুনতে বলা হয়েছে, যাবতা সাতস্ব নির্বায় সুকুজ্জাত তাবৎ অর্থবিদ আধিক্যে ন্যূনতাঞ্চ সেবতে পরমার্থ।
জীবন যাপনের যতটুকু প্রয়োজন ততটুকু স্বীকার করা উচিত, কিন্তু অনর্থক প্রয়োজনের মাত্রা বৃদ্ধি করা উচিত নয়। প্রয়োজন মাত্রা বৃদ্ধি যতটুকু দরকার জীবন ধারণের জন্য, অথবা অনর্থক তার মাত্রা হ্রাস করা উচিত নয়। বেশি বৈরাগী দেখা ভালো না, বেশি ভোগী হওয়া ভালো না। যেন বলা আছে যুক্তাহার বিহার, যোগী আহার বিহার কি হবে যতটুকু দরকার। আর ভক্তরা তাদের আহার বিহার কিরকম হবে, যতটুকু পাবে, যতটুকু দরকার যতটুকু পাবে। কখন শাক ভাত পাবে, আনন্দে খাবে, কখন সে তো ক্ষীরি পুরি লুচি পাবে, সেটাও আনন্দ পাবে, কৃষ্ণ প্রসাদ মনে করে। ছিল যুব গোস্বামী আর দুর্গম সঙ্গমনি টিকায় তো নির্বাহ শব্দটি বিশ্লেষণ করে বলেছেন যে আর প্রকৃত অর্থ হচ্ছে স্ব স্ব ভক্তি নির্বাহ। স্বনির্বাহ করে মানে কি, প্রথমে আমাদের ভক্তিকে নির্বাহ করতে হবে। হম, সংসার নির্বাহ করতে হবে, শরীর নির্বাহ করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভক্তিকে নির্বাহ করতে হবে। অভিজ্ঞ ভক্ত পরমেশ্বর ভগবানের সেবার অনুকূল যা তাই কেবল গ্রহণ করবে। প্রতিকূল অনুকূলন কৃষ্ণানুসরণ, প্রতিকূল বিবর্জিত, প্রতিকূলকে বর্জন করবে। তো ভক্তের সমত সিন্ধুতে 1 to 256 বলা হয়েছে, মর্কট বৈরাগ্য বা ফল্গু বৈরাগ্য বিশ্লেষণ করে বলা আছে যে প্রপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তু না মুমুক্ষু পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে। এখানে ফল্গু বৈরাগ্যের কথা বলা হলো যে মুক্তি লাভের আশায় কখনোই ভগবানের সেবার অনুকূল বস্তুকে জড় বিষয় বলে মনে করে পরিত্যাগ করা উচিত নয়। যুক্ত বৈরাগ্য বা প্রকৃত বৈরাগ্য বিশ্লেষণ করে বলা হয়েছে অনাসক্ত বিষয়ান যথার উপযুঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে। তো এখানে দুটো শ্লোক বলা হলো, একটা বলা হলো ফল্গু বৈরাগ্য কি, একটা বলা হলো যুক্ত বৈরাগ্য কি। ফল্গু বৈরাগ্যটি হচ্ছে যে হরি সম্বন্ধী বস্তু না, যাহা কিছু ভগবানের সেবায় লাগবে সে সমস্ত বস্তুকেও প্রপঞ্চকতয়া এরা জড় বিষয় বলে পরিত্যাগ করা। মুমুক্ষুভি মুক্তিকামীরা তারা সবকিছু এরকম ত্যাগ করে, তারা মুক্তি পেতে চায়, কিন্তু হরি সম্বন্ধীয় বস্তুকে বিষয় বলে ত্যাগ করে। তো তাদের বৈরাগ্য হচ্ছে ফল্গু বৈরাগ্য, সেটা যথার্থ বৈরাগ্য না, বরঞ্চ সেই সমস্ত বিষয়কে হরির সেবায় লাগাটা হচ্ছে যথার্থ বৈরাগ্য। প্রভুপাদ বলছেন জঙ্গলে এটা সোনা পড়ে আছে, বড় সোনা ঢিল, সোনার ঢিল পড়ে আছে। তো একটা বৈরাগী লোক গেল, না একটা লোক গেল, বিষয়ী লোক গেল, সে কে সোনা, সোনা পে চুরি করে নিয়ে গেল। আর একটা বৈরাগী লোক গেল, ও সোনাটাকে দেখলো, আরে সোনা মায়া বন্ধনের কারণ, ওটা লাফিয়ে দূরে চলে গেছে। ভক্ত গেল, ভক্ত কি করলো, সঙ্গে সঙ্গে সোনাটাকে নিয়ে সেটা দিয়ে সে ভগবানের সেবায় লাগালো। সে কথায় বলা আছে অনাসক্ত বিষয়া যথার উপযুঞ্জত, বিষয়ের প্রতি অনাসক্ত হয়, যতটুকু দরকার ততটুকু ভোগ করো। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুকে ভগবান সেবায় ব্যবহার করো, তাকে বলা আছে যুক্ত বৈরাগ্য উচ্চতে। ভগবানের সেবার অনুকূল যা তাই কেবল গ্রহণ করতে হবে। আনুকূল্য না কৃষ্ণানুশীলনম, অনুকূল বস্তু যেটা ভগবানের সেবায় লাগবে না সেগুলো আমাদের না দিতে পারে। নিজের ভগবানের সেবা যেটা লাগে আমরা যদি লাগাতে পারি, তাহলে যত ধন সম্পদ ঐশ্বর্য সব আমাদের নেওয়া কোনো ক্ষতিকর হবে না, যে ভগবানের সেবায় লাগে।
নিজের ইন্দ্রিয়ের সুখের জন্য নয়, সেটা ভগবানের সেবার জন্য। আসক্ত রহিত হয় শ্রীকৃষ্ণের সেবার জন্য। যদি কিছু গ্রহণ করা হয় তাহলে তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। আসক্ত হবে না। হ্যাঁ, অনাসক্ত হয়, পাবে, যেটা পাবে চেষ্টা করে ভগবান যেন যেটা পাবে সেটা ভগবান সেবা লাগাবে। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই শ্রীকৃষ্ণের সেবার জন্য যা কিছু গ্রহণ করা হয় তার সবই পরম তত্ত্ব। কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এটা কি হয়, সেটা পবিত্র হয়ে যায়। যে সমস্ত তথাকথিত বৈষ্ণব শ্রী রূপ গোস্বামীর অনুকরণ করার চেষ্টা করে, কৌপিন ও বহির্বাস পরিধান করে, তাদের সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু মর্কট বৈরাগ্য শব্দটি ব্যবহার করেছে। বাবাজি হয়ে যাব, এরকম জঙ্গলে থাকবো, ভিক্ষা করব, হ্যাঁ, সেরকম অধিকার যার নাই তারা সেটি করা উচিত নয়। শুধু কৌপিন পরে থাকবো বা ছোট একটু কাপড় পরবো, রূপ সনাতন অনুকরণ করতে হয় না। হ্যাঁ, আর অধিকার অনুসারে কাজ করতে হবে। তা না হলে আমাদেরকে মর্কট বৈরাগ্য বলে আমাদেরকে বলা হবে। এই ধরনের মানুষেরা কপালে তিলক কাটে, হাতে জপমালা নিয়ে জপ করে, কিন্তু হৃদয়ে সর্বক্ষণ কামিনী কাঞ্চনের কথা চিন্তা করে। তাই ছিল ভক্তেন্দ্র ঠাকুর না ভক্তিনাথ ঠাকুর বলছেন, কপালে তিলক গলায় মালা, এইসব কলির চেলা। কি, এটা কেন কলির চেলাটা বলা আছে? সঙ্গে নয় লয়ে বালা, এইটা আছে সঙ্গে লয়ে বালা, কপালে আহ, তিলক, জপমালা, হাতে জপমালা, এসব কলির চেলা, এরকম একটা কিছু আছে। সকলের, হ্যাঁ, অগোচরে এই সমস্ত সঙ্গে লইয়ে মর্কট পরের বালা বৈরাগীরা। বলেছেন মহারাজ। হ্যাঁ, সঙ্গে লইয়ে পরের বালা বলেছেন মহারাজ আগে। পরের বালা, সঙ্গে লয় পরের বালা। হুম, ভালো। কপালে তিলক, হাতে মালা, সঙ্গে লয় পরের বালা, নাকি এইসব, হ্যাঁ, কলির চেলা। হ্যাঁ, আমাদের ইস্কনে কিন্তু এখন দেখা যাচ্ছে বহুত দৃষ্টান্ত, অন্যর স্ত্রী নিয়ে সব ভক্তরা পালাচ্ছে। গৃহস্থ ভক্তরা তার স্ত্রীকে ছেড়ে অন্য স্ত্রীর সঙ্গে চলে যাচ্ছে, বিবাহিত মহিলারা ব্রহ্মচারী দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এদেরকে কি বলা হবে? এরকম কার্যকলাপে তাহলে আমরা কোন গ্রুপে পড়বো? এটা ভালো করে চিন্তা করার কথা। হ্যাঁ, very গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই জন্যই মহাপ্রভু আগে থেকে এইসব কথা আমাদেরকে বললে, হ্যাঁ, প্রভুপাদ এই শিক্ষা দিয়েছেন, আমাদের সতর্ক হতে হবে। সকলের অগোচরে এই সমস্ত মর্কট বৈরাগীরা স্ত্রী লোকের সঙ্গে সহবাস করে, অথচ বাহিরে বৈরাগ্যের অভিনয় করে। হম, আমরা বাবাজি হয়ে গেছি এরকম ভাব করে। শ্রী চৈতন্য মহাপ্রভু মর্কট বৈরাগ্য বলতে, হ্যাঁ, তাদের আচরণকেই বুঝিয়েছেন। মর্কট বৈরাগ্যের আচরণ, শেষে কথা। তারপরে অন্তরে নিষ্ঠা কর, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহাপ্রভু রঘুনাথকে উপলক্ষ করে আমাদের সবার উদ্দেশ্যে বলছেন, অন্তরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করতে হবে, বাহিরে একজন সাধারণ বিষয়ের মতন আচরণ করতে হবে। যেরকম পুণ্ডরিক বিদ্যানিধি করেছিলেন, বাহিরে খুব ঐশ্বর্য দেখা যেত, ভিতরে খুব ভক্ত ছিলেন। কিন্তু আমাদের পুণ্ডরিক বিদ্যানিধিকে অনুকরণ করলে হবে না। আমরা যদি বিষয়ের মতন আচরণ করতে করতে বিষয়ে ঢুকে যাব, আমাদের সতর্ক থাকতে হবে। হম, বিষয়ের মতন মানে কি, আমাদের গৃহস্থ ছেলে মেয়ে বউ সবাইকে দেখাশোনা করতে হবে, দায়িত্ব নিতে হবে, কিন্তু ভক্তি করতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ তোমার প্রতি অচিরে সন্তুষ্ট হবে, মায়ের বন্ধন থেকে তোমাকে উদ্ধার করবে। তারপর তাকে বলছেন, বলে দিয়েছেন, যদি ঘরে ফিরে যাও মর্কট বেরাকে দেখা না। আবার একটু আজ থেকে বলে দিয়েছেন, তুমি ঠিক সময় হলে কোনো অজুহাত থেকে পালিয়ে আসবে আমার কাছে। হ্যাঁ,
বৃন্দাবন দেখি যাবে, আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোন ছলে। মহাপুত অন্তর্যামী, জানেন এর মনের ভাব। হ্যাঁ, একদিকে বলছেন তুমি মর্কট বেড়াকে দেখা না, যথাযোগ্য বিষয় ভোগ করো, এ করো সে করো। আবার আজ থেকে বলে দিয়েছেন আমি পুরী ফিরে আসলে কোনো ছলনায় তুমি চলে আসো, আমাকে চলে আসো। সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। আমরা কালকে শ্রবণ করবো 241 নম্বর শ্লোক, কালকে আমরা শ্রবণ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বল ভজন বলিয়া সবে বল হরি হরি। মঙ্গলময় প্রভু বলুন তাড়াতাড়ি প্রশ্ন, আমরা সময় বেশি নাই। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম দণ্ডবত মহারাজ। মহারাজ, যেখানে পরীক্ষিত মহারাজ প্রায় প্রায় পরিবেশন করলেন গঙ্গা তীরে, সেই জায়গাটার কি নাম মহারাজ? সেটা সুকতাল, সুকতাল বা শুক্রতাল। আমি একবার ট্যুর নিয়ে ভক্তকে নিয়ে গিয়েছিলাম, সনাতন ভক্তকে নিয়ে, উত্তরপ্রদেশে আছে, তার নাম হচ্ছে শুক্রতাল। আর একটা জিজ্ঞাসা মহারাজ, ব্যাসদেবের যে আশ্রম ছিল সরস্বতী নদীর তীরে সোম্যাপ্রাস নামক স্থানে, তো মহারাজ আমরা যখন স্টেশন থেকে গঙ্গা পেরিয়ে মায়াপুর যাচ্ছি, একটা নীল রঙের জল এসে মিশছে, ওইটা কি মহারাজ সরস্বতী নদী? ওই নদীর তীরেই কি ব্যাসদেবের আশ্রম ছিল? না না, ব্যাসদেবের আশ্রম ছিল বদ্রীনাথ। বদ্রীনাথ যে আশ্রম আছে, বদরিকা আশ্রম, সেখানে সরস্বতী নদী আছে, তার কাছে ব্যাস গুফা এখনো আছে। আপনি যদি বদ্রীনাথ যাবেন তাহলে দেখতে পাবেন সরস্বতী নদী বয়ে যাচ্ছে, অল্প একটু বয়ে, তারপরে সেটা উম পাতালে চলে গেছে। সেটা সেখানে ভীমপোলা আছে, সুন্দর কাহিনী লীলা আছে। হ্যাঁ, সরস্বতী কেন পাতালে গেল সবকিছু বর্ণনা সেখানে পাবেন। একটা ট্যুর করে যান না, সবাই মিলে আপনাদের গ্রুপটা চলে যান, বদ্রীনাথ দর্শন করে আসবেন। বদ্রীনাথ শেষ পর্যন্ত গাড়ি যায়, কোনো অসুবিধা নেই। সমর সিজনে যাবেন, হ্যাঁ, এখান থেকে হরিদ্বারে চলে যাবেন, আর হরিদ্বার থেকে সোজা বদ্রীনাথ গাড়ি বুক করে চলে যাবেন। ঠিক আছে তাহলে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। নমো হরে কৃষ্ণ। আমরা আমাদের পরমার্থ গুরু মাঝের সুস্থতা কামনায় সকলে 3 বার হরি নামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। গদাধর শিবাসাদি হরে কৃষ্ণ 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 শ্রী হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম हरे राम राम হরে राम কৃষ্ণ हरे কৃষ্ণ कृष्ण হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 राम সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রাতঃকালীন অধিবেশনে যুক্ত হওয়ার জন্য। राम সাগর বাবু,